हाई फ्रेंड्स এই ভিডিওর মাধ্যমে আজ আমরা গুগল ফর্মের পুরো প্যাটার্নটা দেখব পুরো সেটআপটা দেখব এভরি স্টেপ কি করে এর প্যাটার্ন সেটআপ করতে হয় টাইম থেকে শুরু করে এভরি সেটিংস আমরা এই ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করব সো সময় নষ্ট না করে চলো আর তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা যদি ভালো লাগে যদি ইনফরমেশনটা কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সো লেটস গো দেখো প্রথমে গুগল ফর্ম নিয়ে তুমি যদি গুগল ফর্মের সাহায্যে সব কিছু শিখতে চাও গুগল ফর্মের প্যাটার্ন শিখতে চাও সেটআপ শিখতে চাও সেটিংস শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই গুগল ফর্ম প্রথমে ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে ইটস ভেরি সিম্পল প্লে স্টোরে গিয়ে গুগল ফর্ম ডাউনলোড করতে যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা গুগল ফর্ম ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করছি না বাট ইট ইজ ভেরি সিম্পল প্লে স্টোরে গিয়ে গুগল ফর্ম লিখবে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর থেকে তুমি কী করে এটাকে নিয়ে কাজ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো গুগল ফর্ম টাচ করবে দেখো গুগল ফর্ম টাচ করার পর এটা যখন ওপেন হবে তখন তুমি এখানে যা দেখতে পাবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমে টাচ করার পরে ওপেন হওয়ার পরে এরকম ফর্মস এবং কুইজ এটা দেখতে পাবে এখানে মোর আছে শেয়ার আছে এরকম দেখতে পাবে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো অলরেডি আমি গুগল ফর্মস এবং কুইজ নিয়ে কাজ করেছি তাই এখানে কিছু কোশ্চেনের সেটআপ আমার তৈরি করা রয়েছে তাই এগুলো দেখতে পাচ্ছ আমি তোমাদের এগুলো একটা খুলে দেখিয়ে দিই দেখো এই যে কোশ্চেনটা আমি দেখাচ্ছি এগুলো আমরা গুগল ফর্ম বা গুগল কুইজের সাহায্যে কিন্তু তৈরি করা দেখো দেখাচ্ছি যে তোমার কানেকশানটা অফ আছে তাই এটা খুলছে না আমি তোমাদেরকে পরে কোশ্চেনের প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি একবার দেখো এইরকম কোশ্চেন তুমি দেখতে পাবে এইরকম কোশ্চেন তুমি দেখতে পাবে অর্থাৎ কোশ্চেনের সাবমিট করার পর অ্যান্সার সাবমিট করার পর কিন্তু এরকমভাবে রেজাল্ট আসবে এরকমভাবে রেজাল্ট কিন্তু আসবে সো এই হচ্ছে একটা গুগলের কোশ্চেন করার পরে সাবমিট করার পর কোশ্চেন অ্যান্সার সাবমিট করার পর এরকমভাবে দেখাবে চলো আমি তোমাদেরকে মেনলি যেটা দেখাতে চাইছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে তোমাদের গুগলের সেটআপটা পুরো দেখিয়ে দিই প্রথম থেকে আবার দেখাচ্ছি ধরো তুমি এখানে গুগল ফর্মসকে ওপেন করলে ওপেন করার পরে তুমি এখানে ফর্মস নিয়েও কাজ করতে পারো কুইজ নিয়েও কাজ করতে পারো যেটাতে খুশি নিয়ে কাজ করবে দুটো একই সবই সেটআপ একরকম দেখো প্রথমে আমি দেখো এখানে প্লাস সাইনকে আমি টাচ করব আবার দেখিয়ে দিই তোমাদেরকে একবার তুমি প্রথমে এখানে দেখতে পাচ্ছ প্লাস সাইন রয়েছে সেটাকে দিয়ে তুমি টাচ করবে টাচ করলাম কি আসলো দেখো এসছে ফর্ম এবং কুইজ ফর্ম বা কুইজ যেটা নিয়ে তুমি কাজ করো না কেন একই সেটআপ তাই আমি তোমাদেরকে কুইজটা দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে ফর্মসটা আমি পরে দেখিয়ে দেবো তাহলে আমি এখানে কুইজ টাচ করলাম টাচ করার পরে এইরকমভাবে একটা জিনিস আসবে আর নিচে দেখো লেখাটা আসবে হচ্ছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক কুইজ তুমি এই ক্রিয়েট ব্ল্যাঙ্ক কুইজে টাচ করবে করার পরে তুমি যেটা দেখতে পাবে সেখানে টাইটেল দেখতে পাবে ডেসক্রিপশন দেখতে পাবে আর নিচে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে প্রিভিউ দেখতে পাবে সেটিংস দেখতে পাবে সাবমিট দেখতে পাবে আমি তোমাদের এই সেটিংসটা দেখাবো আর তারপরে এই টাইটেল ডেসক্রিপশন এগুলো সবই লিখতে হবে এগুলো আমি তোমাদের পরপর দেখাবো সো প্রথমে আমি তোমাদেরকে সেটিংসটা দেখিয়ে নিই চলো সেটিংসটা কী কী আছে দেখো কত রকমের সেটিংস আছে সেটিংস রয়েছে একটা ভিউ টাইপ সেটিংস আছে কন্ট্রোল সেটিংস আছে কোলাবোরেশন সেটিংসটা রয়েছে আমরা প্রথমে ভিউ সেটিংসটা দেখি দেখো ভিউ সেটিংসের আন্ডারে প্রথমে রয়েছে হচ্ছে থিম দেখো থিম তুমি যেই থিম চাও তোমার কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ আমরা যেমন সাদা কাগজে লিখি তুমি কোশ্চেন যেখানে লিখবে তার ব্যাকগ্রাউন্ড থিম কেমন হবে সেটা তুমি যেমন ইচ্ছে তেমন দিতে পারবে চলো একবার দেখে নিই কীরকম ডিফল্ট থিম এখানে রয়েছে দেখো মাই থিমস তুমি যদি নিজের থেকে চয়েস করে থিমস দিতে চাও তাহলে এখানে টাচ করে তোমার গ্যালারিতে যেই থিমগুলো থাকবে এরকম চলে আসবে সেখান থেকে তুমি দিতে পারবে তারপরে তুমি এইখানে যে ডিফল্ট যদি মনে করো যে না ওখানে ও যেটা দিতে চাই অ্যাপ যেটা দিতে চাই সেটাই থাকবে তাহলে তুমি ডিফল্ট করে দেবে এইখান থেকে এই ধরনের থিমগুলোও তুমি দিতে পারো সো যেটা খুশি তুমি এখান থেকে কিন্তু দিতে পারো এটা যেখানে খুশি কিন্তু তুমি দিতে পারো যখন আমি যে কালো ডার্কটা দিয়েছি দেখো ডার্ক হয়ে গেছে আবার আমি দেখিয়ে দিচ্ছি থিমে যাবে তুমি যদি এটা দিতে চাও এটা যদি টাচ করো দেখো তুমি এইটা রাখতে চাও থিমে এইটা রাখতে চাও থিমে তাহলে এটা টাচ করলেই কিন্তু হয়ে যাবে যেমন আমি টাচ করলাম একটু আগে ডার্ক মোডটা এটা হয়ে গেলো দেখো আবার দেখিয়ে দিচ্ছি এটা টাচ করলে এটা হয়ে যাবে এই ওকে সাবমিট করলে এটা কিন্তু হয়ে যাবে দেখো আমি সেটিংসে যাচ্ছি এই সেটিংসে গেলাম এই দেখো ভাইব্রেন্ট হয়ে গেল
আবার আমি দেখছি, আবার দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি এইটা করতে চাইছো, এটা টাচ করলাম, ওকে করলাম, সেটিংসে যাব, এই দেখো হয়ে গেছে। সো এরকম তুমি যদি এখান থেকে চয়েস করে করতে চাও করতে পারো। তাহলে তোমার থিম কী করে নেবে সেটা আমি দেখিয়ে দিলাম। প্রথমে থিমটা গেল, এরপরে রয়েছে হচ্ছে তোমার, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লোগো। তুমি যদি লোগো দেখাতে চাও, তোমার যদি কোনো লোগো তুমি দেখাতে চাও, সে লোগো তুমি সেট করতে পারো। সেটা সেট করে তুমি যদি এখানে দেখাতে চাও, তার জন্য তোমাকে এখানে করতে হবে, এটা টিক দিতে হবে। যেমন আমার লোগো রয়েছে, তুমি এখান থেকে চেঞ্জটাকে টাচ করে চেঞ্জ করতে পারবে। যেটা তুমি রাখতে চাও সেটা সেট করার পর এখানে ডান ক্লিক করবে, এটা হয়ে যাবে। তাহলে এইভাবে তুমি কিন্তু লোগো দিতে পারো, এইভাবে কিন্তু তুমি লোগো দিতে পারো। লোগো হয়ে গেল। এবার দেখো ওয়েলকাম পেজ, তুমি কোশ্চেন সেট করে যখন শেয়ার করবে, তখন সামনে ওপেন করার পরে সামনে যে পেজটা, ফার্স্ট যে পেজটা আসবে সেখানে তো কিছু লেখা থাকবে, সেটা তোমার স্টার্ট। দেখো কোশ্চেন এই স্টার্ট আমি এখানে লিখে দিই, ধরো স্টার্ট লেখা থাকলো, তার মানে স্টুডেন্ট বুঝলো যে হ্যাঁ স্টার্ট করতে গেলে এটাকে টাচ করতে হবে। তুমি টাচ লিখতে পারো, স্টার্ট লিখতে পারো, বিগিন লিখতে পারো, অর্থাৎ যেখানে টাচ করার পর কোশ্চেনটা শুরু হবে। সো সেটা তুমি এখানে টিক মেরে দেবে, দেখো টিক অলরেডি মারা আছে। এরপরে এই সেট আপটার কোনো প্রয়োজন নেই, এখানে এটার কোনো প্রয়োজন নেই। তারপরে নিচের দিকে চলে আসো, এরপর রয়েছে হচ্ছে কোশ্চেন কাউন্ট, এরপরে রয়েছে হচ্ছে কোশ্চেন কাউন্ট অর্থাৎ কতগুলো কোশ্চেন তুমি দিয়েছো সেটা যদি তুমি দেখাতে চাও, তাহলে তুমি এখানে এটাকে টিক মেরে দেবে। ঠিক আছে, ধরো আমি এটাকে টিক মেরে দিলাম, হয়ে গেল। সো ভিউ থেকে যত রকমের সেটিংস আমি তোমাকে দেখিয়ে দিলাম, ভিউর সেটিংস হচ্ছে, ভিউর হচ্ছে থিম সেটিংস রয়েছে, তারপরে শো লোগো সেটিংস রয়েছে, ভিউ, তারপরে হচ্ছে তোমার আবার সেটিংস হলো, হ্যাঁ এবার তোমার রয়েছে হচ্ছে শো কোশ্চেন কাউন্ট, এগুলো ভিউর সেটিংস। এবার ধরো কন্ট্রোলের সেটিংস, এবার দেখো আমরা কী করব, আমরা করব হচ্ছে এখানে কন্ট্রোলের সেটিংস করব। তাহলে দেখি কন্ট্রোলের কী সেটিংস রয়েছে। কন্ট্রোলের সেটিংস রয়েছে হচ্ছে ইউজার, অর্থাৎ যে তোমার ইউজ করবে তোমার এই কোশ্চেন প্যাটার্ন, ইউজার ইনফরমেশন, অর্থাৎ কে তোমার এই কোশ্চেন অ্যাটেন্ড করলো, কে ব্যবহার করলো, তুমি কী করে জানবে? যে খুশি সে এসে দিয়ে দিতে পারবে না। তার নামের মাধ্যমে তুমি তার পরিচয় নিতে পারো, তার ফোন নাম্বার দিতে সে বাধ্য থাকতে পারে, ইমেল বাধ্য থাকতে পারে, তুমি যেটা দিয়ে তাকে বাধ্য করতে চাও, তুমি 3টে দিয়ে বাধ্য করতে পারো, যে কোনো একটা দিয়েও করতে পারো। ধরো তুমি চাইছো এখানে তুমি নামের মাধ্যমেই তার ঠিকানা নেবে, যে কে পরীক্ষা দিলে, তাহলে নামে টিক মারবে। ধরো নামের মাধ্যমে নেবে না, ইমেলের মাধ্যমে নেবে, 3টের মাধ্যমেই তুমি নিতে পারো। তা আমি এখানে নাম্বার আর ইমেলটাকে প্রয়োজন মনে করিনি, শুধু নেম রেখেছি। তুমি যদি প্রয়োজন 3টে মনে করো 3টেই দেবে। এরপরে রয়েছে ডিউরেশন, অর্থাৎ এই যে কোশ্চেনটা তুমি সেট করলে কতক্ষণ সময় তুমি দিতে চাও তাকে এই পরীক্ষাটা বা কুইজটা অ্যাটেন্ড করার জন্য। কারণ কুইজ 30 মিনিটসে দিতে যদি তুমি চাও, তাহলে 30 মিনিটস তোমাকে এখানে পুট করতে হবে, 20 মিনিট দিতে গেলে 20 মিনিট পুট করতে হবে। সো তুমি কতক্ষণ সময় দিতে চাও এই কুইজটা কমপ্লিট করার জন্য, এটাকে টাচ করবে। তুমি যদি 30 মিনিট দিও, 30 মিনিট, এটা হচ্ছে মিনিটের কাটা, এটা হচ্ছে ঘন্টার কাটা, এটা ঘন্টার কাটা, এটা মিনিটের কাটা। এটা তুমি চাইলে ঘন্টা এখান থেকে দিতে পারো, এখান থেকে তুমি মিনিট সেট করতে পারো। সো যেটা তুমি সেট করতে চাও সেটা, এটা এখান থেকে তুমি 1 ঘন্টা সেট করতে পারো। এটাকে 0 করে দিতে হবে, এটাকে 0 করে নেবে, এটাকে 0 করে দেবে, এখান থেকে এটাকে 0 করে দেবে, হ্যাঁ এটাকে 0 করে দেবে। আর যদি তুমি মিনিট দিতে চাও, তাহলে এইটাকে 0 করে দেবে, এইখান থেকে তুমি মিনিট, যে মিনিট চাও মিনিট দেবে। এবার তুমি টাইম সেট করতে পারো। ওকে, আমি এখানে ধরো এখানে 10 মিনিট টাইম সেট করে দিলাম, ব্যাস ডান করে দিলাম। এরপরে যেটা রয়েছে অ্যালাউ মাল্টিপল অ্যাটেম্পটস, অর্থাৎ তুমি তোমার যে এই কোশ্চেন অ্যান্সার করবে, যাকে তুমি অ্যালাউ করছো, সে কতবার দিতে পারবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি কি চাও যে সে বারবার অ্যাটেন্ড করুক, বারবার অ্যাটেন্ড করতে পারবে, এরকম যদি তুমি করতে চাও, তাহলে এখানে তুমি কি করবে, টিক মেরে দেবে, দিলে। এরপরে রয়েছে তুমি যদি যে কোশ্চেন অ্যাটেন্ড করছে তার ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাও, তাহলে সেটা করতে চাইলে তুমি এখানে টিক মারবে। হ্যাঁ, আমার এটা দরকার নেই, তাই আমি এটা করছি না। এরপরে দেখো, এরপরে রয়েছে হচ্ছে শো কুইজ রেজাল্ট, অর্থাৎ যে কুইজ তুমি তৈরি করেছো সে কুইজ কেউ কমপ্লিট করে সাবমিট করে দিল, তাহলে তার রেজাল্ট যদি সে দেখতে চায় বা দেখতে পারে বা তুমি যদি দেখাতে চাও, তাহলে শো রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট সে কত নাম্বার পেয়েছে, অবভিয়াসলি তুমি সেটা রাখবে। তাহলে এই যে টিক, আমার টিক অলরেডি মারা রয়েছে। এরপরে দেখো রয়েছে শো কারেক্ট অ্যান্সার, তুমি যদি কোন কোশ্চেনের অ্যান্সার কোনটা সঠিক সেটাও তুমি যদি সাবমিট করার পর স্টুডেন্টকে দেখাতে চাও যে হ্যাঁ কোন কোশ্চেনের অ্যান্সার সঠিক, সেটা স্টুডেন্ট দেখতে পাবে সাবমিট করার সঙ্গে সঙ্গে, তাহলে তুমি এটা টিক মেরে রাখবে। আমি যেহেতু এটা দেখাতে চাইনি, এটা টিক মারিনি, তুমি চাইলে টিক মেরে দেবে।
কতগুলো কোশ্চেন আছে সেটা যদি তুমি দেখাতে যাবে, শো হাউ মেনি কোশ্চেন, শো কোশ্চেন মার্ক, অর্থাৎ একটা কোশ্চেনে 1 মার্ক 2 মার্ক, সেটা যদি তুমি দেখাতে চাও তাহলে এটা টিক মারবে। কতগুলো কোশ্চেন তুমি দিয়েছো সেটা যদি দেখাতে চাও, এগুলো সব টিক মেরে দেবে যে টিক মারা রয়েছে। দেখো এখানে যে সেটিংস আছে শাফল কোশ্চেন, এটা করবে না, কারণ শাফল কোশ্চেন কিন্তু আলটিমেটলি কোনো কাজে লাগে না, সেটা নাম্বারিংগুলো এলোমেলো করে দেয়। এরপরে বি সি ডি এরকম যেরকম আসে শাফল করলে কিন্তু এরপরে ডি আসবে, সি আসবে, উল্টো পাল্টা আসবে, তাই এটা করার কোনো প্রয়োজন নেই। সো অলরেডি আমার কিন্তু এখানে সমস্ত সেটিংস আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, আর কোনো সেটিংস কিন্তু এখানে নেই। কোলাবোরেশনের কোনো সেটিংস তোমার কোনো প্রয়োজন হবে না। এই কন্ট্রোলের সেটিংস আমি তোমাকে পুরোপুরি কিন্তু এখান থেকে দেখিয়ে দিলাম। এবার একটা কোশ্চেন করে আমি তোমাকে জাস্ট পুরো কাজটা কমপ্লিট করে দিচ্ছি। ব্যাকে যাবে, কোশ্চেন তুমি যদি করতে চাও, এই যে এখানে দেখো যখন টাইটেল আসবে, এখানে একটা টাইটেল তোমায় দিতে হবে। ধরো জিএস আমি টাইটেল দিলাম তোমাকে জাস্ট দেখানোর জন্য। ডেসক্রিপশন, তুমি যা তোমার যেই ব্যাপারে তুমি তোমার চ্যানেলের নাম দিতে পারো, তোমার ইনস্টিটিউশনের নাম দিতে পারো ডেসক্রিপশন। আর তুমি যা নিয়ে কোশ্চেন করবো, ধরো সায়েন্স নিয়ে করলে তাহলে সায়েন্স এখানে দেবে, এখানে সায়েন্স লিখবে, এখানে সায়েন্স লিখবে। তুমি যদি ইংলিশ নিয়ে করতে চাও, ইংলিশ নিয়ে করে তাহলে ইংলিশ দেবে, যা নিয়ে ইংলিশ মক টেস্ট লিখতে পারো। আর একটা টাইটেল দেবে তুমি যেটা নিয়ে কোশ্চেন প্যাটার্ন করতে চাইছো। এরপরে তুমি এখন কোশ্চেন লিখবে, এই যে প্লাস যে সাইনটা আছে, এই যে প্লাস সাইনটা যেটা থাকবে এটাই টাচ করবে পরপর, বলে দিলাম। তাহলে প্লাস সাইন টাচ করলে এবার দেখো এখানে বিভিন্ন রকমের কোশ্চেন রয়েছে। বিভিন্ন রকমের কোশ্চেনের মধ্যে শর্ট আছে, লং আছে, মাল্টিপল আছে। তুমি যেটা নিতে চাও সেটা নেবে, টাচ করবে, ওটা জাস্ট টাচ করবে। আমি মাল্টিপল দিয়ে তোমাকে দেখাচ্ছি। এ দেখো কোশ্চেন চলে আসছে, এখানে কোশ্চেন সেট করলে আমি জাস্ট কোশ্চেন করে তোমাকে দেখাচ্ছি। হু আর ইউ, আমি জাস্ট একটা দেখানোর জন্য কোশ্চেন লিখছি, দেখানোর জন্য জাস্ট কোশ্চেনটা লিখছি। আমি কোশ্চেন লিখলাম। এবার ধরো তোমাকে এখানে কী করতে হবে, এই যে অপশান, এবার অপশানগুলো দিতে হবে। 4টে অপশান থাকে, এই অপশান এক এক করে এখানে টাচ করবে, এই যে তারপরে এই জায়গাটা টাচ করলে এখানে চলে এলো। এখানে আমি দেখানোর জন্য দিচ্ছি। এইবার তোমাকে এখানে কারেক্ট অ্যান্সার টিক মেরে দিতে হবে। দেখো এই যে টিক মারার অপশানগুলো রয়েছে, কারেক্ট অ্যান্সার কী হবে সেখানে কিন্তু তোমাকে টিক মেরে দিতে হবে, তা নাহলে কিন্তু সে রেজাল্ট পাবে না, আর এই কোশ্চেন কিন্তু নেবে না। তাহলে তোমাকে ধরো এটা হলো কারেক্ট অ্যান্সার, যেটা হবে সেটা তুমি এখানে টিক মেরে দেবে। এইভাবে তুমি 1 থেকে 100, 1 থেকে 1000, 1 থেকে 500 যত খুশি কোশ্চেন করতে পারো। আবার একটা কোশ্চেন তুমি নিতে চাও, তাহলে এই যে ব্যাকে যাবে, ব্যাকে গিয়ে এই যে কোশ্চেনের এইখানে প্লাস সাইনে দেবে, আবার প্লাস সাইন দেওয়ার পরে তুমি আরেকবার প্লাস সাইন দেবে। এই যে মাল্টিপল চয়েস, যদি শর্ট নিতে চাও শর্ট, লং নিতে চাইলে লং, মাল্টিপল চয়েস নিতে হলে মাল্টিপল চয়েস। এই যে আমি আবার এখানে কোশ্চেন করলাম, বললাম ইউ লিখলাম, জাস্ট এটাই আমার কোশ্চেন জাস্ট দেখানোর জন্য। তুমি এখানে ওয়াই দেওয়া অপশানে, আই দেওয়া অপশানে, ইউ দেওয়া অপশানে, পি দেওয়া অপশানে, কারেক্ট অ্যান্সার এটা দিয়ে নিতে হবে, ব্যাস। এবার তুমি 1 থেকে 100 যতগুলো কোশ্চেন নিতে পারো। আমি এবার তোমাকে শেষ করব, আমার তোমাকে দেখানো হয়ে গেছে। এইবার জাস্ট তুমি এটাকে টাচ করলে এবার তুমি সেটিংসে চলে যাও। দেখো সেটিংসে গিয়ে, এবার সেটিংসে চলে যাও। সেটিংসে গিয়ে তুমি যা যা সেটিংস অলরেডি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আগে আমি এটাকে দেখিয়ে দিয়েছি, তুমি এই কোশ্চেন করার পরে তুমি এই সেটিংস করতে পারো। এ দেখো কন্ট্রোলে যা যা সেটিংস এখানে সব আমি তোমাকে দেখিয়ে দিয়েছি অলরেডি। তুমি আগে থেকে করে নিতে পারো, বা কোশ্চেন করেও যেটা দেখালাম সেটিংস সেটাও তুমি করতে পারো। ব্যাস তোমার সব হয়ে গেছে। এবার তুমি কী করবে, সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এইরকম অপশান আসবে, দেখো এরকম হোয়াটসঅ্যাপ আসছে, এই যে আসছে। এবার তুমি এই হোয়াটসঅ্যাপের থ্রুতে যদি শেয়ার করতে চাও করতে পারো, এটার থ্রুতে করতে পারো, কপি লিঙ্ক করেও করতে পারো, যেটা খুশি করবে। ধরো আমি এখানে কপি লিঙ্ক করে করছি, তাহলে কপি লিঙ্ক করে তুমি যদি শেয়ার করতে চাও এখানে লিঙ্ক কপি হয়ে যাবে। এবার তুমি হোয়াটসঅ্যাপের থেকে গিয়ে শেয়ার করতে পারো, তুমি টেলিগ্রামে গিয়ে শেয়ার করতে পারো, যেখানে কিছু গিয়ে শেয়ার করবে। সো হোপফুলি তুমি বুঝতে পেরে গেছো অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়। সাবমিট অপশান করে তারপর তুমি এখান থেকে তুমি শেয়ার করতে পারো। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই যে ধরো কুইজটা হয়ে গেছে, তুমি কোথাও এডিট করতে চাইছো, তোমার কোথাও ভুল হয়েছে, বা তুমি কোনো কিছু আবার নতুন করে অ্যাড করতে চাইছো, হ্যাঁ সেটাও তুমি করতে পারবে। এই এডিট অপশানে চলে যাবে, তুমি যা এখান থেকে করতে চাইছো, তুমি কোশ্চেন পাল্টাতে পারবে, নাম্বার চেঞ্জ করতে পারবে, অ্যান্সার ভুল দিলে সেটা ঠিক করতে পারবে। অর্থাৎ তুমি এডিট অপশান কিন্তু তোমার জন্য খোলা রয়েছে। এই অপশানে কিন্তু দেখো এখানে এডিট কুইজ রয়েছে, অর্থাৎ তুমি এই এডিট কুইজের সাহায্যে যেটা তুমি তৈরি করলে সেটা এডিট করতে পারবে। তুমি এখানে ভিউ রয়েছে, যদি তুমি ভিউ দেখতে চাও, যে তোমার ভিউতে দেখালে তোমাকে কিন্তু কোশ্চেন প্যাটার্ন আসবে। যেমন এইরকম একটা অপশান আসবে, তুমি যখন সাবমিট করবে, যখন স্টুডেন্টকে দেবে এরকম স্টার্ট আসবে, এই স্টার্টে টাচ করলেই সে অ্যাটেন্ড করতে পারবে। আমি দেখাচ্ছি, নাম দিতে হবে। দেখো আমরা ওখানে বাই নেম আইডেন্টিফাই করেছিলাম, বাই নাম দিতে হবে। ধরো নাম
এই যে স্টার্ট কুইজ করলাম, এই দেখো কোশ্চেনটা এরকম আসবে। আর এই যে ব্যাকগ্রাউন্ড যেরকম আমরা সিলেক্ট করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এসছে, দেখো এরকম লোগো দিয়েছি, লোগো এসছে। এ দেখো আমরা থিম ব্যাকগ্রাউন্ড যা দিয়েছি তাই এসছে। এই দেখো 4টে অপশান আছে। এবার ধরো তুমি অ্যান্সার করলে এই, এটা হচ্ছে এই ধরো সাবমিট, এই যে সাবমিট অপশান, দেখো সাবমিট অপশান, এই তুমি সাবমিট করে দেবে, সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর রেজাল্ট দেখাবে। এই দেখো এখানে অপশান আসবে ভিউ রেজাল্ট, দেখো ভিউ রেজাল্ট, ওই যে আমার মেসেজে চলে এসছে ভিউ রেজাল্ট। তাহলে তোমার এইখানে টাচ করলে কি করবে, এই দেখো ভিউ রেজাল্ট দেখাবে। যেহেতু হ্যাঁ, এই দেখো ভিউ রেজাল্ট, আমি একটা ঠিক করেছি, দুটোর মধ্যে একটা ঠিক করেছি, একটা ভুল করেছি, এই যে 50% দেখালো। এবং তুমি এই কোশ্চেন যখন প্রোভাইড করে দেবে তখন কিন্তু তোমার স্টুডেন্ট যখন অ্যান্সার করে সাবমিট করবে তোমার কাছে অটোমেটিক্যালি মেসেজ চলে আসবে। সেখান থেকে তুমি দেখতে পাবে যে কোন স্টুডেন্ট তোমার অ্যাটেন্ড করেছে, কে কত মার্কস পেয়েছে, তুমি সব কিন্তু দেখতে পাবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এখানে অ্যাটেন্ড করলাম, সাবমিট করলাম, এটার থেকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ভিউ 1 অ্যান্সার, এই দেখো দেখাচ্ছে ভিউ 1 অ্যান্সার। এটা টাচ করলেই দেখাবে যে হ্যাঁ কজনে, একজনে সাবমিট করেছে, একজনের দেখাচ্ছে। তুমি এখানে টাচ করলে দেখো কত পার্সেন্ট পেয়েছে সব কিন্তু তুমি এখান থেকে জানতে পারবে। এবার ধরো তুমি এইসব সাবমিট করে শেয়ার করে দিয়ে নিলে, তারপর যখন কিছু যে তোমাকে এখানে রেসপন্স করলো তুমি সবই দেখতে পাবে। এই ছিল ক্লাস, সবটা আশা করি বুঝতে পেরেছো। বাই।